বিগত ১৭ বছর এই ফ্যাসিস্ট সরকার জনগণের প্রতি যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, আমরা ওই নির্যাতনের কেউ করুক জনসাধারণের উপরে, আমরা আর ওই ফ্যাসিস্ট আমলে ফিরে যেতে চাই না। প্রতিটা রাজনৈতিক দলেরই এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের দলের যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার আদর্শ আপনারা জানেন। উনি কিন্তু একটা কথা সবসময় বলতেন যে জনগণই সকল ক্ষমতার উৎস। আপনাকে যদি ক্ষমতায় যেতে হয়, জনগণের কাছে আগে যেতে হবে। আমরা সেই দৃষ্টিকোণ থেকে জাতীয়তাবাদী দল যারা করবে তাদেরকে অবশ্যই খাঁটি দেশপ্রেমিক হতে হবে, জনগণের হৃদয়ে অবস্থান করতে হবে, জনগণের সমস্ত বিপদ আপদে পাশে থাকতে হবে। কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, দখলবাজি এগুলোর সাথে জাতীয়তাবাদী দলের সৈনিকেরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে যারা বুকে ধারণ করে তারা জড়িত থাকতে পারে না। যারা জড়িত থাকবে তারা জাতীয়তাবাদী দলের সৈনিক না, তারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক না। আমাদের বক্তব্য স্পষ্ট, যারা জনগণের হৃদয়ে অবস্থান করতে পারবেন, জনগণের সমস্ত বিপদ আপদে পাশে থাকতে পারবেন এবং আগামীর সুখী সমৃদ্ধ আমার সন্তানের জন্য, আপনাদের সন্তানের জন্য, যিনি একটা সুন্দর আগামীর বাংলাদেশ গঠন করার যারা ভূমিকা রাখতে পারবে, তারাই শুধু জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে এখানে ফর্ম পূরণ করতে পারবে। জাতীয়তাবাদী দলের কোনো কর্মী এই চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, সে যদি এই ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে থাকে, এই সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা যে সরকারটা পেয়েছি, এদেরকে সফল করার জন্য আমাদের কাজ করতে হবে। কোনো ক্রমেই যেন এরা যেন ব্যর্থ না হয়। এদেরকে ব্যর্থ করার জন্য কুচক্রি মহল লেগে আছে। এদের পাশে থেকে এদেরকে সহযোগিতা করতে হবে, এদেরকে ব্যর্থ হতে দেয়া যাবে না। এরা যদি ব্যর্থ হয়, তাহলে আমাদের এই ২৪-এর যে স্বাধীনতা, এই যে প্রায় ২,০০০-এর উপরে যে শহীদদের রক্ত, আপনার ২০ থেকে ৩০,০০০-এর মতো যারা পঙ্গুত্ব বরণ করেছে, এদের রক্তের সাথে বেইমানি করা হবে। এখন আমাদের বক্তব্য স্পষ্ট, কোনো চাঁদাবাজ, ওই যে বললাম না, যদি ১৭ বছর সে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে, তারপর যদি সেইটার সাথে জড়িত থাকে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এবং বহিষ্কার করা হবে ওই সিস্টেম ওইটাই যে আজীবনের জন্য আপনি এই দলে কখনো ফিরে আসতে পারবেন না, আজীবনে মনে বহিষ্কৃত আসেন। এটা হচ্ছে কি আমার দলের নির্দেশনা। এখন চাঁদাবাজি যেটা হচ্ছে, এটা একটা মহল আপনার সুযোগ নিচ্ছে বিএনপির নাম ভাঙিয়ে, অনেকেই সুযোগ নিচ্ছে। আপনার দেখবেন যে বিএনপির নেতাকর্মী আমরা আন্দোলনে কতজন পেয়েছি, এখন কিন্তু অনেক। তাহলে এরা কারা? এরা হচ্ছে গিয়ে কিছু আপনার ওই যে দুষ্কৃতী আছে, এরা আপনার ভোল পাল্টে এই দলের ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছে এবং এরাই এই যত জায়গায় চাঁদাবাজি, দখলবাজি এগুলো করতেছে এবং আলটিমেটলি নাম গিয়ে পড়তেছে আপনার বিএনপির উপরে এবং বিএনপির অঙ্গ সংগঠনের উপরে। তো আমাদের দলের যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, যারা বিশ্বাস করে তার ১৯ দফা, তার আদর্শে যারা বিশ্বাসী এবং অনুপ্রাণিত, বর্তমানে যে তারেক রহমান যে ১৯ দফা দিয়েছেন, ৩১ দফা দিয়েছেন, এটাতে যারা বিশ্বাসী, তারা কখনোই এই সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলবাজের সাথে জড়িত হতে পারে না। এবং আমি বিশ্বাস করি তারা জড়িত না। যারা বিএনপিকে ভালোবাসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসে, দেশনেত্রীকে ভালোবাসে, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ভালোবাসে, তারা কখনোই এই চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজির সাথে জড়িত থাকতে পারে না। হ্যাঁ, তবে গুটি কয়েক দেখেন, বাস্তবতা যেটা, বিএনপি একটা বিশাল দল, এখানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা নেতৃবৃন্দের দৃষ্টির অগোচরে অজান্তে হতে পারে, কিন্তু সেটা তাৎক্ষণিক আমরা ওভাবে সাংগঠনিকভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া আছে, তাকে আবেদন বহিষ্কার করা হবে।
এবং 5 তারিখের পরে এই সুযোগটা অনেকেই নিছে। মানে সাধারণ এগুলো কিছু আছে না, আপনার টোকাই আছে, কিছু আছে। 5 তারিখের পরে যে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক ছিল না। তো ওখান থেকে ওই এই সুযোগটা ওই করে অকারেন্স করে বিএনপির নামে আর কি চালাইয়া দিচ্ছে। হ্যাঁ, আসলে এটার সাথে আমাদের নেতাকর্মী জড়িত না। যারা জড়িত থাকবে, যদি কেউ থাকে, তাদেরকে আজীবনের মতো দল থেকে বহিষ্কৃত হবে।